হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে রাত 9:30। আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, তো আজকে এখন থেকেই ভিডিও শুরু করলাম তোমাদের সঙ্গে। আমি সাধারণত সকাল থেকেই ভিডিও শুরু করে দিই, কিন্তু আজকে শুরু করলাম ভিডিওটা এখন থেকেই। তো প্লিজ তোমরা দেখতে থাকো। ছেলেকে এইমাত্র পড়িয়ে উঠলাম। আর ছেলে এখন ঘরে খেলা করছে, আর আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়েছি অনেকক্ষণই, তো চলো এখন দেখে নিই কতটা হয়েছে। ভাত ফুটে গিয়েছে, একটু শক্ত আছে, তো ঢাকা দেওয়া থাক, একটু পরে ফ্যানটা ঝাড়িয়ে নেব। ওইদিকে ভাতটা হতে থাক, আর এখন চলো ঘরে যাওয়া যাক। আর চলো তোমাদের সঙ্গে দেখাই যে হোয়াইট বোর্ডটা কিনে দিয়েছি, সেটা নিয়ে ও কী করেছে। দেখো, এইটা ও একা একা এঁকেছে। এই যে আঁকিবুকি করতে অনেক ভালোবাসে। আর এইটা করলে না কি হয় বলো তো, আমিও নিশ্চিন্ত থাকি যে যাই হোক একটা কিছু নিয়ে বসে আছে। আগে খুবই দুষ্টুমি করতো, এদিক ওদিক চলে যেত। আর বাইরে বেরিয়ে গেলে না ওকে ঘরে নিয়ে আসতে খুবই মুশকিল হয়ে যেত আমার। আর কাজকর্ম অনেকটাই লেট হয়ে যেত। তো সারাদিন এই ঘরেতে আঁকিবুকি করে। আর এই যে দেখো, সারা ঘরে এঁকেছে আর এইভাবেই দেওয়ালে আটকে দিয়েছে। তো ঘরের দেওয়ালটা তো একদমই বাজে দেখতে লাগে, সেই কারণেই ওকে হোয়াইট বোর্ডটা কিনে দিয়েছি, যাতে ও ওর মধ্যেই আঁকতে পারে। আর সন্ধ্যাবেলা পড়ানোর পরে না বিছানাটা আর গোছানো হয়নি, তো চলো এখন গুছিয়ে ফেলি। আর ওদিকে ভাতটা তো বসানো রয়েছে, সেটাও নামাতে হবে। তো চটপট বিছানাটা গুছিয়ে নিই। আর সন্ধ্যাবেলা পড়তে বসে বিছানার মধ্যে এমন করে, কখনো শুয়ে পড়ে, কখনো আবার বসে। তো সেই কারণে বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো পরিষ্কার আমি এখন করে নিচ্ছি। আর আজকের আমার হাজব্যান্ড বলেছে যে রাতেও খাবে, ওর আজকে রাতে প্রোগ্রাম নেই। আর এসেছিল দুপুরে, খাওয়া দাওয়া করে ও আবার বেরিয়ে গেছে। আর বলেছে যে একটু পরেই চলে আসবে। তো সেই কারণেও ও যতক্ষণ না আসে ততক্ষণ ঘরের কিছু কাজ আমি সেরে নিই। ছেলের পড়ার জায়গাটা যেখানে বইপত্র থাকে সেখানটা কয়েকদিন ধরেই ভাবছি গোছাবো, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছি না। তো এখন একটু অল্পের মধ্যে থেকেই বইগুলো একটু গুছিয়ে রাখি, তারপর যখন ঘর ডিপ ক্লিন করব তখন আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর গুছিয়ে নিলাম বইয়ের জায়গাটা। আর দেখো, আমি এইভাবেই ছেলের বইগুলো এখানে গুছিয়ে রাখি। আমার ঘরে অনেক ফার্নিচার নেই, তো সেই কারণে এইভাবেই রাখার চেষ্টা করি। আর স্বপ্ন দেখি যে পরে যখন ছেলে একটু বড় হয়ে যাবে তখন একটা বুক সেলফ তৈরি করব, ছেলের বই থাকবে এবং আমারও কিছু বই রাখবো। আমিও নিজে ভীষণই বই পড়তে ভালোবাসি। আর ঘরের মধ্যে এত জিনিসপত্র, সে কারণে কোথায় যে কী রাখবো বুঝতে পারি না। আর সেই জন্যই মনে মনে ভেবে রেখেছি যে যেদিন পারবো একটা বুক সেলফ তৈরি করব, আর সেখানে আমার বইগুলো রাখতে পারবো। কারণ আমার মনে হয় ফার্নিচারের থেকে না, আমার বইগুলো যদি আমি সাজিয়ে রাখি সেগুলো দেখেই যেন আমার চোখ ভরে যায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো গোছানো হয়ে গিয়েছে। আর এরই মধ্যে ছেলে চলে এসেছে, ও মাঝে মাঝে একটু করে দেখে যায় যে আমি কি করছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে রাত 10টা। আমার হাজব্যান্ড কাছাকাছি এসে গিয়েছে, ফোন করলো, তো এলে দুজনে মিলে ডিনারটা করে নেবো। আর নীতিমানকে অনেকক্ষণ আগেই ভাত খাইয়ে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু একটা কাণ্ড করছে, সেটা তোমাদের দেখাবো একটু পরে। আর সকাল থেকে না আমি ক্যামেরা অন করতে পারিনি, কালকে অনেক রাতে ফিরেছিলাম বাপের বাড়ি থেকে, সেই কারণে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছিল। আর খুব তাড়াতাড়ির মধ্যেই আজকে সারাদিন কাজ করেছি, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন থেকেই শুরু করলাম আজকে ভিডিওটা, তো তোমরা দেখো প্লিজ।
আর চলো ঋদ্ধিমান কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার হাজবেন্ড কালকের যে গাড়িটা ওকে জন্মদিনে গিফট করেছিল সেইটা নিয়েই এখন বেরিয়ে পড়েছে রাস্তায়। দেখো ঘরে এত জায়গা তাও যেন জায়গা হচ্ছে না, আর রাস্তায় বেরিয়ে পড়েছে গাড়িটা নিয়ে। আসলে ও একটু চালিয়ে দেখতে চায় যে রাস্তায় গাড়িটা কিভাবে যেতে পারে, কিভাবে যাচ্ছে, তো সেটা দেখবে বলে বেরিয়ে পড়েছে। আর আমার হাজবেন্ডও চলে এসছে এর মধ্যে। আর রাস্তাতে আমরা তিনজনেই রয়েছি। তো এবার বাড়ি চলে যাব, আর আমাদের রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। কিন্তু খাওয়া দাওয়া সারবো কি, ছেলে তো বাবার সঙ্গে এখন বসে খেলা করছে। তো হাজব্যান্ড বললো একটু পরে খাবার দিতে, তো একটু পরেই খাওয়া দাওয়া করে নেব। আর এখন এলাম মায়ের কাছে, মাকে জিজ্ঞাসা করলাম যে এখন খাবে কি না। মাও এখন খাবে না, মা এখন সিরিয়াল দেখছে। তো মাও বলছে একটু পরে খাবে। তো চলো আরও কিছু ঘরের কাজ বাকি আছে সেগুলো সেরে নিই। আর এখন ঘরে চলে এলাম, তো ভাবলাম ড্রেসিং টেবিলটাই এখন পরিষ্কার করে নিই। আর আমার না রাস্তার ধারে বাড়ি যেহেতু, আর প্রচণ্ড ধুলো হয়, আর ধুলো মুছে মুছে আমি আর পারি না গো, এত ধুলো হয়। তো চলো ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো আগে নামিয়ে নিই, তারপর ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নেব, তারপর একে একে সব কিছু গুছিয়ে রাখবো। আর এই ধুলোতে আমি নাজেহাল অবস্থায় পড়ে যাই, প্রচণ্ড ধুলো হয় ঘরে। আর একদিন ছাড়া একদিন আমাকে প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করতে হয়। তো টিভি থেকে শুরু করে আমার শোকেস প্রচণ্ড ধুলো হয়, আর জানালার কপাটগুলো তো বলার উপায় নেই, ভীষণই ধুলো হয়। রোজই আমাকে সেগুলো কিন্তু মুছে নিতে হয়। আর চলো এখন ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, এখন জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কিভাবে ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখি। আর তোমাদের সঙ্গে পুরোটা একবার শেয়ার করে নিই। তো দেখো ড্রেসিং টেবিলের বাইরের অংশটা আমি এইভাবে কিন্তু সাজিয়ে রাখি। আমার বইগুলো যেহেতু এখনও সেভাবে সাজানোর জায়গা নেই, তো আমার পড়ার বইগুলো আমি এইভাবেই ড্রেসিং টেবিলের মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ভবিষ্যতে যখন বই বাড়বে তখন একটা বুক সেলফ বানিয়ে নেব। আর এখন যখন সময় হয়েছে তো ভাবলাম টিভিটাও মুছে নিই আর শোকেসটাও মুছে নেব। তো সেই কারণেই কিন্তু আর দেরি করলাম না, এগুলোও মুছে নিলাম। আর সকালবেলা কি বলো তো, ডাস্টিংয়ের আর ক্লিনিংয়ের কাজটা সেভাবে আমি করতে পারি না, কারণ সকালবেলা অন্যান্য কাজ রান্নাবান্না এবং ঋদ্ধিমানকে দেখাশোনা পড়া এগুলো তো করাতে সময় যায়। তো সেই কারণে সন্ধ্যের দিকটাই কিন্তু ওকে পড়ানোর পর আমার এগুলো করার সময় হয়। আর টিভিটাও না একটা কভার করে দিলাম, কারণ টিভিতেও প্রচণ্ড ধুলো পড়ে। আর এখন চলে এসেছি শোকেসটা মুছে নেব। আমি সাধারণত ক্লিনিং আর ডাস্টিংয়ের কাজটা সন্ধ্যের পরেই করে থাকি, আর সকালবেলা এগুলো আমায় করতে হয় না। তো সেই কারণে আমি এই সময়টাকেই বেছে নিয়েছি। আর এখন চলো জানলাটা বন্ধ করে দিই। আর কি সন্ধেবেলা না আমি জানলা বন্ধ করি না, ঘর না ভীষণ গরম হয়ে যায়, একটু হাওয়া ঢোকে না, সেই কারণে খোলাই রাখি। তো চলো এখন অনেকটাই তো রাত হয়ে গিয়েছে, আর এখন বন্ধ করে দিই দুটো জানলা, আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। আর এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন হাজব্যান্ডের আর আমার দুজনের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বললাম ঋদ্ধিমানের খাওয়া হয়ে গিয়েছে, আর ওদিকে মা বাবাও খেয়ে নিয়েছে। আর দুপুরের একটু ভাত বেশি ছিল, আর এদিকে যে গরম ভাতটা করলাম দুটোই মিশিয়ে নিয়েছি দুজনে। তো এখন ভাতটা বেড়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম কুমড়ো আলু বড়ি দিয়ে তরকারি নিরামিষভাবে, আর এদিকে করেছিলাম মুসুর ডাল। তো খেতে বসে গিয়েছি, আর আমি আর হাজব্যান্ড এখন খেয়ে নিচ্ছি। আর সারাদিন পর দুজনে যখন এই সময়টা খেতে বসি তখন দুজনে মিলে না সারাদিনের প্রচুর গল্প করে নিই। রান্নাঘরের অধিকাংশ কাজ হয়ে গেছে, বাসনটাও মেজে রেখে দিলাম। আর এখন একটু ভিজিয়ে নিলাম বাতাসা, মেথি মৌরি, আর ওইদিকে আমন্ড ভিজিয়ে নিলাম। তো চলো এখন ঘরে চলে যাই। আর আমি এখন চলে এসেছি ঘরে, আর এখন চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। আর আমি রাতে শোয়ার সময় এভাবে প্রত্যেক দিন ভালো করে চুলটা বেঁধে নিই, সে যতই রাত হোক না কেন, এটা আমার ছোটোবেলারই অভ্যেস বলতে পারো।
চুল এইভাবে সুন্দর করে পরিপাটি করে না বেঁধে শুলে না আমার যেন খুব অস্বস্তি হয়। তো মুখে ক্রিম মেখে নিচ্ছি, আর এর আগে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। তো চলো এখন ঘুমাতে যাব। এখন ঘড়িতে বাজে রাত 11:30, আর এই যে দেখো আমি চলে এসেছি ঘরে আর বিছানা করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করো কেমন লাগলো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।